ব্রিজটা হয়ে যাওয়াতে তো নৌকা বন্ধ হয়ে যাবে, তো আপনি কি করে খাবেন? ভাইয়া এই যে ব্রিজটা হয়ে যাওয়াতে তো আপনার আয় ইনকাম কমে যাচ্ছে, তো আপনারা কি করবেন? আসসালামু আলাইকুম, আমি এশার রাকিব। আজকে আবারও মল্লিকপুর ব্রিজের খবর নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে মল্লিকপুর ঘাট ঘুরে দেখাবো এবং সুন্দর সুন্দর নদীর দৃশ্য দেখাবো। ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর মাঝিদের মুখে আমরা শুনবো যে ব্রিজ হলে তারা কি করবে বা তাদের সুবিধা অসুবিধা জানবো এই ভিডিওতে। তো আমরা এখন শুনবো মাঝিদের মুখে যে ব্রিজ হলে তারা কি খাবে বা কি করবে। ভাই আপনি কি নৌকার মাঝি? জি আমি নৌকার মাঝি। তো নৌকার মাঝি তো ভাইয়া আপনাকে মল্লিকপুর ঘাটে বেলে আপনার ব্রিজ বেলে হচ্ছে না, ব্রিজ হচ্ছে তো আপনাকে তো আয় ইনকাম হারিয়ে যাচ্ছে, তো ব্রিজটা হওয়াতে আপনাকে কি মতামত? ব্রিজটা হলে তো অত্যন্ত খুবই ভালো হয়, কারণ যে এলাকার মানুষজন আছে এলাকার মানুষজন অনেক সুযোগ সুবিধা হবে। আমরা যে নৌকাবাহী তা না, এখানে অনেক সবারই সুযোগ সুবিধা হবে, আমাদেরও সুযোগ সুবিধা হবে। আমরা এই নৌকাবাহী আছি অন্য কিছু করে করবো, কিন্তু এটা হলে দেশের মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক অনেক কিছু অনেক উপকার হবে। একটা গর্বের বিষয়, একটা মল্লিকপুর ঘাটে আমাদের এখানে ব্রিজ হবে, এটা অত্যন্ত খুব খুশির সংবাদ। যাই হোক পর্যায়ক্রমে কাজ শুরু হয়ে গেছে, আর যাই হোক আর কিছুদিন বাকি আছে। তারপর আনন্দিত যে মল্লিকপুর ঘাটে ব্রিজ হবে, আমরা দেখতে যাচ্ছি, ঘুরছি ফিরছি, অনেকটাই ভালো লাগছে। কত সময় দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে নিয়ে যাচ্ছি আমরা নৌকাতে করে, অনেক বিভিন্ন ধরনের কথা বলছে। তো আমাদেরকেও শুনে খুব ভালো লাগছে যে এটা করবো, এটা হবে, এটা অমুক হবে, কাল এটা আসবে। তো এরকম একটা আলোচনা চলছে, ইঞ্জিনিয়ার মুখে শুনতে পাচ্ছি বা অনেক তার মুখে শুনতে পাচ্ছি। তো যাই হোক কাজ শুরু হয়ে গেছে, আমরা আশা করি আর ভালো কিছু দেখতে পাবো। আপনি একটু কিছু বলেন, আপনি কি ঘাটের মাঝি? হ্যাঁ আমিও মাঝি ঘাটে। ব্রিজ হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা ছিল, এটা ছোট থেকে যে আমরা ব্রিজটা জেনে পাবো। কতদিন থেকে দেখছেন আপনারা যে এটা আমি হাফ প্যান্ট পরে থাকা অবস্থায় তখন থেকে মাপজোক চলে। তো ইদানিং জেনে আপনার কাজ শুরু হয়েছে, সব কিছু গাছগাছালি কাটাকাটি চলছে, কাটছে, আমরা খুব খুশি এখন বর্তমানে। তো ভাইয়া এই যে ব্রিজটা হয়ে যাওয়াতে তো আপনার আয় ইনকাম কমে যাচ্ছে, তো আপনারা কি করবেন? ইনকাম কমে যায়, কিন্তু আমরা ব্রিজে যাই অন্য কিছু আমরা করব, কিবা দোলনা মোলনা আবি যাবে, চার্জার মাজার চালালে বাদাম বেচবো ব্রিজের মাথায়, নাহলে আরো কিছু বিভিন্ন রকমের কাজ কাম আছে, এটা করব। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তো আপনারা দুই মাঝির মুখে শুনলেন যে ব্রিজ হলে তারা কি করবে। তারাও চায় যে ব্রিজটা হোক। তো আমরা আরেক মাঝির মুখে শুনবো যে ব্রিজ হলে সে কি করবে বা খুশি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, আমরা তাকে জিজ্ঞাসা করব। আচ্ছা আপনি কি ঘাটের মাঝি? জি। তো আপনি ঘাটের মাঝি, তো আপনার ঘাটে তো আপনার ব্রিজ হয়ে যাচ্ছে, তো আপনার অনুমতিটা কি? অনুমতি ভালো, ব্রিজ হলে ভালো, আমরা আরো ভালো পজিশনে যেতে পারবো, আমাদের আরো ভালো হবে। তো যাই হোক আপনার কাছে আয় ইনকাম কমে যাচ্ছে, তো আপনারা কি মতামতটা দিচ্ছেন? আমাদের আরো ভালো হবে, ভালো চলতে পারবো ব্রিজ হওয়াতে। তো আপনার তো নৌকা বন্ধ হয়ে যাবে, তো আপনি কি করে খাবেন? কোনো ব্যবসা করলাম, কোথাও গাড়ি নিলাম, কোথাও কোনো ব্যবসা দোকান পাশার দিলাম, এসে করবো, এর থেকে ভালো থাকবো। তো বন্ধুরা, আপনারা মাঝিদের মুখে সব কথা শুনলেন। তারাও চাই যে ব্রিজটা হোক। আপনারা হয়তো খেয়াল করেছেন নৌকাতে কত কষ্ট করে জীবন বাজি রেখে নদী পার হতে হচ্ছে। ব্রিজটা হলে এই কষ্ট দূর হবে। তো আজকের ভিডিও আমাদের এখানেই শেষের পথে। এর আগে আমরা পাইলিংয়ের ভিডিও দিয়েছিলাম, এখন মাঝ নদীতে পাইলিংয়ের কাজ চলছে, তাই আপডেট ভিডিও নিয়ে আসি নাই। নতুন কিছু কাজ শুরু হলে আমরা সাথে সাথে আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ। আর আরেকটি কথা, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ব্রিজের আপডেট ভিডিও পেতে। তো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।